কই? আছে তো কলম, কিন্তু ইয়া কই, কলমের জিনিসপাতি কই? ওই নিচে নিচে ডান পাশে। ও আচ্ছা, নিচে ডান পাশে, মাথা গেছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও, শুরু করবো আমরা। জি ভাই, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস সমীকরণ, বাস্তব গ্যাস সমীকরণ, এইসব। ঠিক আছে, এতদিন আমরা যা সূত্রগুলা বা ফর্মুলা গুলা দেখছি, এখন আমরা আসলে ওর সমীকরণ থেকে যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে সেই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখবো। ওকে, তো তারপর আমি 3টা টার্ম শেষে পড়াবো ক্লাসের শেষে। এখন আপাতত ওইগুলা যাচ্ছি না, একটু থিওরিটিক্যাল জিনিসপাতি তো। তাইলে হচ্ছে আমরা স্টার্ট করে আসি। লেখো আদর্শ গ্যাস সূত্রিয়া ফর্মুলা লেখো। আমরা এতক্ষণ যেগুলো পড়তেছি সবকিছু আদর্শ গ্যাসই, তো এখন আমরা হচ্ছে হলো গিয়ে তোমার সংজ্ঞা লিখবো আর কি আদর্শ গ্যাসের। দেখো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে বলো তো? এতদিন যা পড়াইছি এইসব জিনিসের মধ্যে কি মনে হয় আদর্শ গ্যাসের সংজ্ঞা কি হওয়া উচিত? হ্যাঁ, যে গ্যাস হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মেনে চলে। একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু পিভি চার্লস বয়লের সূত্র মেনে চলে। হ্যাঁ, মানে এইটা না বললে একদম ডিরেক্টলি এইটা বললে ভালো আর কি, যেটা শেষে অর্ক বলবো। লেখো যে সকল গ্যাস, অল্প না ভাই, আনহার বলছে। আচ্ছা আনহার, যে সকল হ্যাঁ, গ্যাস, তাদের ভলিউম একদম নগণ্য, এর জন্য আয়তনের ভলিউম। হ্যাঁ বলা যায় অনেক কিছুই, বাট তোমরা সংজ্ঞা আসলে আমি যেটা লিখে দিচ্ছি এটা লিখলে ভালো আর কি। লেখো যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্র সমূহ যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং বুঝছো? এবার আমি যেটা লিখাবো এটা তোমার ইয়ার জন্য ইম্পর্টেন্ট। ভাই গেল উজাক বললেন না? না, কারণ গেল-লুসাক একটা মেইন সূত্র না, ওটা হচ্ছে হলো গিয়ে একটা ইয়া থেকে আসছে। দেখো তিনটাই যে সূত্র দিছি, তিনটা সূত্রে আসলে আয়তন সূত্র, আর আমি তো এইটারে কনস্ট্যান্টই করে দিছি, তাপমাত্রা ও চাপ। বুঝতে পারছো? বুঝি ভাই। এর জন্য আমি গেল-লুসাকটা উল্লেখ করিনি। আচ্ছা, এবার যেটা লিখবো সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যের এমসিকিউ বলো অথবা রিটেন বলো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লেখো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তোমাদের চ্যাপ্টার 1 শুরু করছে কোন কলেজে? ভাই আমাদের কলেজে পরিমাণ পড়ায়। পরিমাণ শুরু করছে আগে? ভাই আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 আর সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এই দুইটা পড়তেছে। ও, তোমাদেরও পরিমাণ, তাহলে তোমরা এইটা হচ্ছে একটু অ্যাডভান্স আগায় থাকবে আর কি। লেখো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। 1 নাম্বার লেখো আদর্শ গ্যাস সমূহ, সবাই লেখো আদর্শ গ্যাস সমূহ সকল তাপমাত্রা ও চাপে, আদর্শ গ্যাস সমূহ সকল তাপমাত্রা ও চাপে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি মেনে চলে। আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে
আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি মেনে চলে। 2 নাম্বারটা লেখো, এটা বুঝছো? 2 নাম্বারটা লেখো, প্রত্যেকটা এক্সপ্লেন করবো আস্তে আস্তে, কারণ এগুলোই সামনের পড়াশোনা। দেখো, স্থির তাপমাত্রায় ভাই ভাই, হ্যাঁ, চার্লস বার্ন কি ঠিক আছে? চার্লস বাংলা ঠিক আছে? চার্লস বার্ন তো ঠিকই থাকার কথা। কেন? ভাই এটা 4 লস হয়ে গেছে, 4 লস। চার্লস ও আচ্ছা, এইটা হবে উপরে রেফ। আচ্ছা, স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের ভুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তার আয়তনের উপর নির্ভরশীল নয়। আপনি যোগাযোগ কয় পড়াবেন? জৈব যৌগ এটা তোমাদের ইচ্ছা, আমি এটা শেষ করেও জৈব যৌগ ধরতে পারি। না ভাই না, আপনি পারলে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4টা ধরেন, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন। ওকে ওকে, আমার ওটা পড়াইতে খুব মজা লাগে। দেখো এই জিনিসটা কি বুঝাইছে, বলছি স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি, যা ডিই ডেল্টা ই, এই যে এই জায়গায় এটারে বলে আংশিক, এইটারে বলে হচ্ছে পুরোপুরি, আর এটারে বলে আংশিক। তোমরা কি ডিফারেন্সিয়েশন শিখছো না? হ্যাঁ। এই জায়গায় এটা ইউজ করার একটা কারণ আছে, এটা আমরা সামনে বলবো না, যে এই জায়গায় কেন ডেল্টা সাইন ইউজ করা হইলো, নট ডি সাইন করা হইলো। এটা কি ডেল ডেল জি অফ ই? হ্যাঁ, ডেল ডেল ভি অফ ই মানে আয়তনের সাপেক্ষে ই এর পরিবর্তন শূন্য মানে কি, তার মানে ও চেঞ্জ হয়েছে, মানে আয়তন চেঞ্জ হওয়ার সাথে সাথে ই আসলে চেঞ্জ হচ্ছে না। তার জন্য আসলে বলা যায় যে আয়তনের উপর নির্ভরশীল না, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা অন্য কিছুর উপর নির্ভরশীল হবে, আয়তনের উপর নির্ভরশীল হবে না। বুঝছো? এই বুঝছো কি বলছি? একটু চলে গেছে হ্যাঁ, ভাই। ওর মধ্যে নেট ড্রপ করছে নাকি? ভাই আরেকবার একটু বলতে পারবেন? বললাম এই ইয়াটা কি বলছে, বলছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তি মানে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জিকে ই দ্বারা রিপ্রেজেন্ট করে, তার সাপেক্ষে আয়তনের সাপেক্ষে পরিবর্তনশীল নয়। আয়তনের সাপেক্ষে যদি পরিবর্তনশীল হইতো তাহলে এই ডিভিডিটি মানে ডিডিভি হোলটি ইজ ইকুয়ালস টু সামথিং হইতো, বাট যেহেতু ইকুয়ালস টু জিরো, তার মানে কি আয়তন চেঞ্জের সাথে সাথে এই ই এর পরিবর্তন হচ্ছে না বেসিক্যালি। এর জন্য দেখাচ্ছে যে আয়তনের সাপেক্ষে ই এর পরিবর্তন এটা হচ্ছে জিরো, মানে স্থির অবস্থা। বুঝছো? বুঝো নাই? বুঝি হ্যাঁ, বুঝি। সবাই বুঝছো? 3 নাম্বারটা লেখো। মানে আংশিক ডিফারেন্সিয়েশন কেন দিচ্ছে? বলো। পার্শাল ডিফারেন্সিয়েশন কেন দিচ্ছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন দিছে এটা বলবো না সামনে, মানে এটা একটা কারণ আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেওয়ার। কারণ তোমার এই যে এনার্জি টার্মটা, এটা আসলে পুরো আয়তনের সাপেক্ষে করা যায় না। মানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কখন করি, যখন ওই যে ওয়াই রে ধরে তারপরে এক্স রে পার্শিয়াল করি, আবার এক্স রে ধরে ওয়াই রে পার্শিয়াল করি, এরকম না? তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কখন করছো নরমালি? মানে আমি যদি যার সাপেক্ষে করব ওইটা বাদে সবই ধ্রুবক ধরে নিব। হ্যাঁ হ্যাঁ, তো এর জন্য আমরা যখন এনার্জিরও করি তখন এই আয়তনের এই অংশটা বাদে বাকি সবকিছুর ধ্রুবক ধরে নেওয়া হয়। আমি তোমাদের এটা সামনে একটা ম্যাথ আছে, ওই সময় দেখাবো না এই জিনিসটা, আমি দেখাবো না, সামনে একটা ম্যাথ আছে এটার। আপাতত মনে রাখো এই জায়গায় পার্শিয়ালি হবে আর কি। বুঝছো? ভাই এই লাইনটা কি সমষ্ণ প্রক্রিয়া থেকে না হয়েছে? কোনটা? এই লাইনটা হ্যাঁ, টি যখন কনস্ট্যান্ট করে দিচ্ছ তখন তো ওই প্রক্রিয়াটা সমষ্ণই বোঝায়। ক্লিয়ার? সমষ্ণ শক্তি পরিবর্তন হয় না।
বুঝি না। সমষ্টিতে শক্তি পরিবর্তন হয় না। আয়তনের সাপেক্ষে হয় না, নট যে হয় না, আয়তনের সাপেক্ষে হয় না। আমি দেখো ডি ডি ভি লেখছি, তার মানে ও আয়তনের। আচ্ছা। দেখো বাহ্যিক কাজ সম্পাদন না করে কোনো আদর্শ দেখো বাহ্যিক কাজ সম্পাদন না করে কোনো আদর্শ গ্যাস প্রসারিত হলে কোনো তাপীয় পরিবর্তন হয় না। তার মানে কোন একটা আদর্শ গ্যাস প্রসারিত মানে হলেই আসলে কাজ সম্পাদন হবে, আর কাজ সম্পাদন হলে ওখানে হয় তাপীয় পরিবর্তন হবে, অর্থাৎ তাপ উৎপন্ন হবে অথবা তাপ হ্রাস হবে। বুঝছো? তারপর দেখো, এটা ইম্পর্টেন্ট। দেখো আদর্শ গ্যাসের অণুসমূহের গতিশক্তির মান আদর্শ গ্যাস সমূহের গতিশক্তির মান তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ই কে সমানুপাতিক টি। টি মানে এই জায়গায় পরম তাপমাত্রা ইন্ডিকেট করতেছে। ক্লিয়ার? আচ্ছা ভাই, হুম। 3 নাম্বার পয়েন্টে বললো যে আমি যদি তাহলে কি কোনো গ্যাস প্রসারিত করলে আমাকে কাজ সম্পাদন হবেই না? হবে। আর যদি না হয় কাজ সম্পাদন, তাহলে কোনো তাপীয় পরিবর্তন হচ্ছে না। এটাও একটা স্পেশাল কেস, এগুলো একটা স্পেশাল কেস। এমনি দুনিয়াতে সকল ইয়ার ক্ষেত্রেই তোমার যদি প্রসারিত হয়, প্রসারিত হইলে আসলে কাজ সম্পাদন হবে, আর কাজ সম্পাদন হইলেই আসলে তাপীয় পরিবর্তন হবে। যদি এমন ভাবে কখনো প্রসারিত করতে পারো যাতে কোনো কাজই হয়নি ওটার মধ্যে, তাহলে কোনো তাপের পরিবর্তন হবে না, তাপ যেরকম থাকবে সেরকমই থাকবে। এটা কেমনে সম্ভব আসলে, মানে কেমনে করা যায়? কোনটা? এটাই তো বললাম, ওটা হচ্ছে তোমার কল্পনার একটা কেস, মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ও এমনিতে সব আচ্ছা। ও আচ্ছা। ওইটাই হয়। ও মানে এটা বাস্তবে আসলে সম্ভব না। না, বাস্তবে ওইটাই হয়, যে এটা আর কি নর্মালটা। বুঝছি। আর আমাদের সকল গ্যাস কিন্তু বাস্তবের গ্যাস, নট আদর্শ গ্যাসের কোনো ইকুয়েশন মেনে চলে। আমরা স্পেশাল কন্ডিশনে গেলে আদর্শ গ্যাস মানতে পারবো। এটা লিখছো?
এটা সবাই লিখছো? হ্যাঁ ভাই। তাহলে 6 নাম্বারটা লেখ। ভাই পাত্রের গায়ে যে গ্যাস লাগে ওইগুলোর কণা যখন লাগে সংঘর্ষ হয় ওই টাইমেও কি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়? বুঝি না কি? যখন পাত্রের গায়ের ভিতর যখন গ্যাসের কণাগুলো লাগে তখন তো একটা সংঘর্ষ হয় না? হ্যাঁ, সবগুলো সংঘর্ষ স্থিতিস্থাপক হয়, যেটা এটা আদর্শ। আদর্শ গ্যাস মানে আমরা আসলে গ্যাসের কিছু মেইন প্রপার্টিজ বাদ দিয়ে দিচ্ছি। গ্যাসের নিজস্ব আয়তন আছে, নিজস্ব একটা চাপ আছে, এইসব জিনিস বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা কণা ধরো 2 কেজি, চিন্তা করলাম আর কি, প্রত্যেকটা কণা 2 কেজি, প্রত্যেকটা কণা হচ্ছে হলো গিয়ে 2 মিটার, প্রত্যেকটা কণার ভলিউম সেম, প্রত্যেকটা কণার সবকিছু সেম, তখন ওর মধ্যে যত সংঘর্ষই হবে না কেন সবগুলোই হবে স্থিতিস্থাপক। আর আর হ্যাঁ এখানে তো মানে এখানে লাইন অনুযায়ী তো দুইটা কণার ভিতরে আমি বললাম যে পাত্রের গা আর হলো একটা কণা। পাত্রের গায়ের সাথে কণাটা আসলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা যায় না, কিন্তু কণাদের নিজেদের মধ্যে হচ্ছে অনুসময়ের মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক হয়। পাত্রেরটা তুমি বলতে পারবা না, বুঝছো? যদি এটা কিন্তু সঠিক না, তোমার আসলে সংরক্ষিত থাকে না, কারণ আমরা কোনো কিছু কিন্তু আদর্শ গ্যাস দেখি না, বাট বলতেছে যদি সবকিছু তুমি প্যারামিটার সেট করে দাও তখন হচ্ছে হলো গিয়ে তোমার ওরা ওদের ইয়াটা হচ্ছে সংঘর্ষ স্থিতিস্থাপক থাকবে। জি বুঝছি। লাস্টেরটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক সারা জীবন জেড ইজ ইকুয়ালস টু 1 হবে। বাস্তবের ক্ষেত্রে ওটা চেঞ্জ হয়, বুঝছো? তো বাস্তব গ্যাস নিয়ে আমরা কি ইন্টারনেট পড়বো? হ্যাঁ পড়বো পড়বো, বাস্তব গ্যাসের ফর্মুলা পড়বো, আদর্শ গ্যাসে কি সংশোধন করলে আসলে বাস্তব গ্যাস হবে, যেটা আলটিমেটলি রিয়েলিটি, এগুলো সব পড়বো, সব আছে। না সংকোচনশীলতা সংকোচনশীলতা গুণাঙ্ক, গুণাঙ্ক কি? সংকোচনশীলতা গুণাঙ্ক বলতে কি বুঝি এটাও আমরা পড়বো, এটা একটা টার্ম আছে। আপাতত খালি মনে রাখো সংকোচনশীলতাকে গুণাঙ্ক গুণাঙ্ককে হচ্ছে জেড ধরা হয় এবং জেড এর মান সর্বদা 1 হয়। পড়বো এটা, এই জিনিসটা আমরা খুব ডিটেলসে পড়বো। আমি তোমাদের বললাম না আমি হচ্ছে 62 নাম্বার স্লাইডে আছি, তো আমার কাছে 174টা স্লাইড আছে, সব পড়াবো তো। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আমরা আসলে আদর্শ গ্যাস সমীকরণ বানাই আসলে। তার মানে এবারে টপিকস এর নাম হচ্ছে আমার আদর্শ গ্যাস সমীকরণ। অবশ্যই এটা হচ্ছে বিল্ড আপ করা, আদর্শ গ্যাস সমীকরণ বিল্ড আপ করা। আচ্ছা, প্রথমে আমরা যে ফর্মুলাটা দেখছি, ফর্মুলাটা কি দেখছি? ফর্মুলাটা দেখছি বয়েলস ল। বয়েলস লতে আমরা কি দেখছি? বয়েলস লতে দেখছি ভি সমানুপাতিক 1/p, যে জায়গায় কি কি স্থির বলছি? টি আর এন কনস্ট্যান্ট বলছি। ক্লিয়ার? তারপরে আমরা যেটা দেখছি, তারপরে দেখছি হচ্ছে চার্লসেস ল। চার্লসেস লতে কি দেখছি? ভি সমানুপাতিক টি দেখছি, যেটা যদিও অনুসিদ্ধান্ত ছিল, এবং এখানে দেখছিলাম পি আর এন হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে আমরা দেখছি অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস লতে আমরা কি দেখছি? ভি সমানুপাতিক এন দেখছি, এবং এখানে দেখছি পি আর টি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এবং এই তিনটাকে যদি আমরা মার্চ করি, মার্চিং তিনটা ল, তাহলে আছে ভি সমানুপাতিক এন টি ডিভাইডেড বাই পি, এটা আসে না? এবং এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা হচ্ছে আর, এবং এই আর সমান সমান আসে এরকম আসে। এই আর কি? এই আর হচ্ছে, আমরা একটু পরে পড়তেছি, আর হচ্ছে একটা ধ্রুবক, যেহেতু এটা আদর্শ গ্যাসের জন্য আসছে এর জন্য এটাকে বলা হয় গ্যাস ধ্রুবক। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ঠিক করে লিখি তাহলে আসলে তোমাদের কাঙ্ক্ষিত সূত্র চলে আসে, সেটার নাম হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, যেটা তোমরা এর আগে যাই না মুখস্থ করে আসছো, যেটা থিম আসলে পুরাটাই এইটা। ঠিক আছে?
এবং এই সূত্রটা আনছে কে? এই সূত্রটা তৈরি করছে হচ্ছে মানে আলটিমেটলি এতে কম্বিনেশন, বাট দিন শেষে এই জিনিসটা তৈরি করছে 1834 সালে একটা ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার যার নাম হচ্ছে বেরোট, BERNOIT, বার্নোট পল দাঁড়াও, বানান এমন কেন এটার? বার্নোট পল ক্ল্যাপিরন, এটার নাম হচ্ছে বার্নোট পল ক্ল্যাপিরন। এটা কে? দিন শেষে এটা হচ্ছে, যদি এটা তোমাদের লাগবে না, তবে এই ফর্মুলাটা আসছে হচ্ছে 1864 সালে, সরি 34 সালে। ক্লিয়ার? বা এসব ইনফরমেশন কি মুখস্থ মারা লাগে? মানে দেখি রাখো, যদি কোনোদিন কোনো জায়গায় চলে আসে তাহলে মনে রাখবা যে ভাই সাকাত ভাই পড়াইছিল, এটার অ্যান্সার হবে এটা। এরকম না যে এটা কোথাও আসে, নর্মালি আমিও দেখিনি আসতে, তবে পড়ার সময় তো সবই একটু একটু পড়তে হয়, বুঝছো? কি জি লিখছে? ভাই। ক্ল্যাপিডন। ক্ল্যাপিরন, ক্ল্যাপিরন। আচ্ছা আমরা আগাই। এবার আমরা যেটা পড়বো সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো সবাই হেডিং দাও আদর্শ গ্যাস ধ্রুবক, ঠিক আছে? সেটা হচ্ছে, সবাই হেডিং দাও আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ভাই ধ্রুবক। হ্যাঁ, আমরা যখন বেসিক্যালি আদর্শ গ্যাস মানে গ্যাস সমীকরণটা আনি, তখন আসলে যখন তিনটা কি যখন সমানুপাতিক বলি যে ভি হুম, বা ব্যাসানুপাতিক, তখন কি আসলে বেসিক্যালি একটাকে আমি ধরে নিই যে একটাও কনস্ট্যান্ট না, সবই হলো মানে আমার তখন ভ্যারিয়েবলের মতো। সব আছে, হুম তাই না? আচ্ছা, হুম। আদর্শ ধ্রুবক বা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বা অনেক কি দ্বারা রিপ্রেজেন্ট করে এই জিনিসটাকে ভাই আর রিপ্রেজেন্ট করে। ওকে, এই জিনিসটা কি দ্বারা রিপ্রেজেন্ট করে? আর দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা কি দেখছিলাম? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তাহলে আমরা বলতে পারি না আর ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এনটি? এটা বলতে পারি? পারি? জি ভাই। এই একটা জিনিস চিন্তা করো তো, এই আর তো একটা ধ্রুবক, তা আর কি কোনো গ্যাসের উপর নির্ভরশীল হবে নাকি সকল গ্যাসের জন্য সেম মান হবে? সেম। তার মানে আর গ্যাসের উপর নির্ভর করে না, সকল গ্যাসের জন্য আর এর মান একই। আর কোন গ্যাসের উপর এটা নির্ভর কি করে সকল ভাই, গ্যাসের জন্য। এটা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট? এটা হ্যাঁ, কিভাবে বুঝছে? ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তাই লিখতেছি, তাই একে সার্বজনীন। ভাই আর এর মান কি এক্সপেরিমেন্টাল? আর এর মানে এক্সপেরিমেন্টাল, একটু পরে বের করবো দেখবা। ভাই যেটা এক্সিস্ট করে না ওটা এক্সপেরিমেন্টাল কেন? মানে মানে আইডিয়াল গ্যাস। আমি বের করবো দেখবা, আমি একটা জিনিস বের করি, আমি পুরো একটা কমপ্লিট করি, তারপর তুমি বুঝবা যে আসলে কই থেকে আসছে, বুঝছো? পুরাটা এই অংশটা পুরাটা কমপ্লিট করি, তারপর তোমার সব প্রশ্নের অ্যান্সার তুমি নিজেই পাবা, নাহলে আমি দিয়ে দিব। তাই একে সার্বজনীন গ্যাস ধ্রুবক অথবা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অথবা মোলার গ্যাস কনস্ট্যান্ট অথবা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট অথবা আইডিয়াল গ্যাস
ফ্যাক্টর বলে। এগুলো সবকিছুই বলে। ওকে, আচ্ছা। আর হচ্ছে বিজ্ঞানী রেগনল্ড আবিষ্কার করছিল, ঠিক আছে? বিজ্ঞানী রেগনল্ড, এটা ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবা। রেগনল্ড, রেগনল্ড আবিষ্কার করেছিল, এর আরেক নাম বলা হয় হচ্ছে রেগনল্ড কনস্ট্যান্ট। বা রেগনল্ড বিজ্ঞানীর নাম ছিল হেনরি রেগনল্ড, ঠিক আছে? রেগনল্ড ধ্রুবক কোনটা? এটাও হচ্ছে আর। এবার আমি আর এর জিনিসপত্রে যাবো। এই পর্যন্ত সবাই লিখছো? কি হয়েছে? এই পর্যন্ত সবাই লিখছো? জি ভাই। জি আচ্ছা ভাই। আচ্ছা, এবার দেখো আর এর জিনিসপাতি বের করি আমরা। আসো, আর কে সবকিছু ভাঙ্গি, আর এর ব্যাপারে যা কিছু আছে সবকিছু ভাঙ্গি। ভাই আর এর ওটা লেখা হয় নাই। আচ্ছা লেখো। ভাই ওটার নাম আগাই। আচ্ছা আগে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? আর ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এন টি, এটা বলতে পারি। পি হচ্ছে চাপ, চাপ ইজ ইকুয়ালস টু বলতে পারি এফ বাই এ, এবং ভি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এ এইচ। তাহলে এইখানে আমরা যদি মান বসায় দিই যে এফ বাই এ, আর এটা বসায় দিলাম হচ্ছে এ এইচ ডিভাইডেড বাই এন টি, তাহলে উপরে আসবে হচ্ছে এফ এইচ ডিভাইডেড বাই এন টি। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি? এফ এইচ কস থিটা, থিটার মান যদি 0 ডিগ্রি ধরি, তাহলে কারণ পুরাপুরি যদি দেওয়া হয় তাহলে কস 0 ডিগ্রি, তাহলে আসে কত? এফ এইচ। তাহলে আমরা উপরে বলতে পারি না ডাব্লিউ ডিভাইডেড বাই এন টি, এটা আমরা বলতে পারি না। আর এর ফাইনাল ভ্যালু আমরা বলতে পারি আর ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এন টি, বলতে পারি। এটা 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি এই জিনিসটা লিখে দেই। এটা হচ্ছে পিভি দিয়ে তো কাজ নির্দেশ করে, ডাইরেক্ট বলা যায় না। কি পিভি দিয়ে তো কাজ নির্দেশ করে, ডাইরেক্ট বলা যায় না। বলা যায়, একটা লাইন আগাইলাম আর কি। মানে তুমি যেটা ও আচ্ছা, এইটা দ্বারা কাজ নির্দেশ কর, কেউ কি আসছে নাকি নতুন করে? দাঁড়াও তো। আচ্ছা, অল্প চলে গেছে। তুমি বলতে চাচ্ছ এইটা দিয়ে ডাইরেক্ট কাজ নির্দেশ করে বলবা? পিভি দিয়ে কাজ নির্দেশ করে। না, কাজের ফর্মুলাতে যাও ভালো। তুমি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিভি লেখো না তো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু নরমালি এফএইচ লেখো না। ডাব্লিউ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি তো লিখি, আমরা এক্ষেত্রে ডাইরেক্ট ইউজ করছি, ওই হিসেবে বলতে পারি না। বলতে পারো, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ লিখে দিতে পারো। তবে নরমালি বইগুলোতে পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ না লিখে এই পর্যন্ত এন এরপর ডাব্লিউ লেখে আর কি। তোমার ইচ্ছা, ভুল যাবে না যদিও। ভাই 0 ডিগ্রি কেন আরেকবার একটু বলবেন? 0 ডিগ্রি, আমরা তো এই যে কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি না গ্যাসের ক্ষেত্রে, আমরা চিন্তা করতেছি কোনো অ্যাঙ্গেল নাই। একদম বেসিক কথা, আমরা যে 9 দেখছিলাম যে জায়গায় অ্যাঙ্গেল ছিল না কাজের, গ্যাসের ক্ষেত্রে আবার অ্যাঙ্গেল আনবা কেমনে? মুখোমুখি সংঘর্ষ। মানে আলটিমেটলি ঠিক তোমার আছে, যে কারোর সাথে কেউ অ্যাঙ্গেল করে নাই আর কি। বুঝছি। আচ্ছা আসো তাহলে। ভাই ভাই আরেকবার রিপিট করতে পারবেন? আমার নেটের কারণে প্যারা হয়ে গেছে। আমি যে এটাই করছি খালি, আর ইজ ইকুয়ালস টু পিভি বাই এনটি করছি। পি এর মান বসাইছি এফ বাই এ, ভি এর মান বসাইছি এন টু এইচ ডিভাইডেড বাই এনটি, এফ এইচ বাই এনটি।
তারপরে এফএইচ এর জায়গায় আমরা ডাইরেক্টলি কাজ লিখে দিছি যে ডাব্লিউ, এবং এই ডাব্লিউ বসাইছি আর কি, উপরে কাজ বসাইছি আর নিচে হচ্ছে এনটি আছে। আর ভাই 0 ডিগ্রি কেন জানি? 0 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল নিয়ে কাজকর্ম করতেছি না তো গ্যাসের ক্ষেত্রে। ও আচ্ছা, বুঝছি। তাহলে আমি এখান থেকে যে সংজ্ঞাটা লিখবো সেই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, কারণ সংজ্ঞাটা দিতে হবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? তো দেখো সংজ্ঞাটা আমি কি বলতে পারি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি বৃদ্ধি করি, তাহলে যে পরিমাণ মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজটা প্রয়োজন ওইটা কি মোলার গ্যাস ধ্রুবক বলা হয় না? বুঝছো কি বলছি? 1 মোল গ্যাসের তাপমাত্রা কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ প্রয়োজন ওইটা কি বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, তাই না? হ্যাঁ ভাই, ঠিক আছে। ভাইয়া নিচের টি তো তাপমাত্রা বৃদ্ধি না, নিচের টি তো তাপমাত্রা পরম তাপমাত্রা। কোনটা? নিচের টি এসে তাপমাত্রা বৃদ্ধির কি সম্পর্ক? W/NT ওইটি এর ভাই তুমি কি করবা আসলে? 1 মোল গ্যাসের তাপমাত্রা তোমার 1 কেলভিন মানে কাজ কখন হবে? যখন তাপমাত্রা তুমি বাড়াবা তখন কাজ হবে না? মানে এরকম তো না যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন তাহলে কাজ 1 জুল, এরকম না। মানে প্রত্যেকবার তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবা তখন কাজ বাড়তে থাকবে না? বুঝো নাই? এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় কি তোমার এই জায়গায় তাপমাত্রার উপর তোমার কন্ট্রোল আছে না? এই তাপমাত্রাটা কি ছিল? তাপমাত্রা বৃদ্ধি ছিল না? মানে সমানুপাতিক না? হ্যাঁ তো ওই জায়গায় এইপিটা কি আলটিমেটলি চাপ তুমি পরিবর্তন করবে না, এগুলো সবকিছুই তো তোমার সমানুপাতিক, মানে কি পরিবর্তন হচ্ছে না? সমানুপাতিক মানে কি? এটা যতটুকু চেঞ্জ হবে এটা ততটুকু চেঞ্জ হবে, এটাই তো বোঝায়। ওই ওই জায়গা থেকেই তো আসছে সবকিছু, দেখো বুঝছো? ভাই মাহবুব বলতেছে যে মানে পি দিয়ে তো পরিবর্তন বুঝায় না, তাপমাত্রার স্টেটটা বুঝাইতেছে। এটা আমি বুঝছি, কিন্তু তুমি দেখো আমি যতগুলা জিনিস করতেছিলাম সবকিছুই তো আমার দিন শেষে এই জিনিসটার পরিবর্তনের ফলে এই জিনিসটা ইন্ডিকেট করতেছে না? তা আমি তো সংজ্ঞায় বলতে হবে যে এইটা চেঞ্জ কতটুকু, আমার তো এই জায়গায় আর কোনো কিছু নাই, আমি তো ফিক্স করে দিচ্ছি ওকে। তাহলে আমি সংজ্ঞাটা যদি এইভাবে লিখি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন হইলে কাজ হয় 1 জুল, তাহলে আসলে ব্যাপারটা কেমন জানি মানে একটু ইয়া দেখা যায় আর কি, মানে মোলার গ্যাস ইকুয়েশনে কাজ কি বুঝাইতেছে? কে কাজ করতেছে? কাজ না করি না না, এই যে তাপমাত্রা বৃদ্ধি করতে যে কাজটা হচ্ছে, তুমি তাপমাত্রা বাড়াইলে কাজ হবেই, ওই কাজটাই হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। তুমি যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 2 কেলভিন বাড়াও তাহলে ধরো যতটুকু কাজ হবে, 1 মোল গ্যাসের তাপমাত্রা 50, এরকম এই কনসেপ্টটা এইভাবে কাজ করে আর কি। তাহলে তো ভাই মানে তাহলে তো এখানে বেসিক্যালি টি না দিয়ে ডেল্টা টি দেওয়া উচিত না? টি না দিয়ে হবে, মানে টি না দিয়ে বলতে মানে তাপমাত্রা বৃদ্ধি থেকে ডেল্টা টি তো হ্যাঁ, ডেল্টা টি দিলে আরো বেটার হইতো না জিনিসটা, মানে তাহলে তো প্রপার। ওইভাবে হ্যাঁ, জিনিসটা এমন হওয়া উচিত না যে W1 is equal to nRT1, তারপর W2 is equal to nRT2, দেন আমি বিয়োগ করলাম, পরে যেটা পরিবর্তন সেটাই আমার কাজ না। দাঁড়াও কি বলতেছো? W1 is equals to nRT1, W2 is equals to nRT2, হ্যাঁ তারপরে পরে বিয়োগ করব, এরকম করতে চাচ্ছ? পরে বিয়োগটাই হয়ে যাচ্ছে কাজ না, দাঁড়াও শক্তি পরিবর্তনই কাজ, কাজ হবে না। এরকম করতে চাচ্ছ ফর্মুলাটাকে? হ্যাঁ, তারপর W1 মাইনাস W2 কে W লিখলাম। আর এই জায়গায় পরিবর্তনটা জানতে চাচ্ছ, মানে পরিবর্তনটা পরে এখানে ডেল্টি লিখলে তো সঙ্গের সাথে মিলে।
সংজ্ঞার সাথে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে আমরা যত ফর্মুলা, আমরা যত কিছু করি সবকিছু কিন্তু এরকম করি। ধরো কোন একটা সিনারিওতে দেওয়া আছে যে টি এর মান হচ্ছে 273°C, তখন তো আসলে আমরা ধরেই নেই যে ও আসলে 273°C কোন একটা জায়গা থেকে হইছে, মানে এর জন্য আমরা ওইখানে টি এর মানটা বসাই দিই। আমি বুঝছি তোমার ইয়াটা, আমি বুঝতেছি কনসেপ্ট, আমি বুঝতেছি, কিন্তু আমার কথা হচ্ছে মানে আমি যে কনসেপ্টটা বলতেছি সেটা হচ্ছে তোমার ধরো ফর্মুলাতে যদি আমরা এরকম লিখি কোন এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন হইলে তার কাজ যতটুকু হবে, তাহলে আসলে কাজ কখন হবে? কাজ হবে যখন যখন তুমি একটা কিছু করতেছো। এখন যদি করা মানে কি, করা মানে আসলে তাপমাত্রা টেম্পারেচার বাড়ানো। বাড়াইতে হবে, হ্যাঁ টেম্পারেচার বাড়াইতে হবে। হ্যাঁ, এটা না হইলে তো কাজ হবে না। তুমি যদি টেম্পারেচার ওইরকম করো তাহলে তো আসলে কাজ হবে না। তো ওই তো ভাই ক্ষেত্রে বলো। ভাই খালি টেম্পারেচারের সাথে তো কানেক্টেড না কাজ, মানে মেইনলি তো আয়তন বৃদ্ধি করা লাগে, আয়তন বৃদ্ধি বাড়ায়। আয়তনের পরিবর্তন না হলে তো কাজ হবে না। হ্যাঁ, কিন্তু না, আমাদের এই ফর্মুলাতে তো আমরা আসলে আয়তনের কনসেপ্টটা রাখি না, আয়তন তো এটার মধ্যে ঢুকাই দিছি। খালি মানে তাপমাত্রা আমরা তো আয়তনকে ওইখানে রাখি নাই, আমরা আয়তনকে ডাব্লিউর মধ্যে ঢুকাই দিছি না, আমরা তো তাপমাত্রা চেঞ্জের ফলেই আসলে ইয়া দ্বারা নির্ভর করতেছি। আচ্ছা ভাই, এখানে গ্যাস মানে এখানে যে কৃতকাজ, এই কৃতকাজটা বেসিক্যালি কি গ্যাস করতেছে? হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি করলে যে ভাই আপনার কথা তো একটু ভেঙে ভেঙে আসতেছে ভাই। বললাম, এটা তো আলটিমেটলি গ্যাসের একমল তাপমাত্রা 1 কেলভিন। বাইরে গেছে। হ্যালো, ভাই নেট হ্যাঁ আসে না আপনার। ভাই, আপনার কথা পুরাই ভেঙে ভেঙে আসতেছে। Wow, nice. ভাই লেফট, বাহ। Admin क्या है? এখানে ডাব্লিউ দিয়ে কি গ্যাসের শক্তি টাইপ কিছু বুঝাই দিচ্ছে? আমরা না একদম নর্মাল স্টেটে ছিলাম, এখান থেকে কাজে কেমন দিচ্ছে? টিভি দিয়ে তো কাজই দিবে এখন। এবার শোনা যায়? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। जी भाई. হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যায়? হ্যাঁ ভাই। भाई. হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি ভাই বলতেছিলা, বলো। এবার বল। হ্যাঁ, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে কি বলে? সার্বজনীন গ্যাস ধ্রুবক। তোমরা নাকি প্রশ্ন করতেছিলে, এটা তো আমি লিখিই নাই। আচ্ছা বুঝছি। অর্ক, তুমি বুঝছো? হ্যাঁ আচ্ছা এখানে ডাব্লিউটা কি বেসিক্যালি মানে গ্যাসের দ্বারা কৃতকাজ না? মানে ওই তো এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণে কাজ সম্পূর্ণ হয়। এখন কথা হচ্ছে মানে এক মোল গ্যাসের তাপমাত্রা বা 1 কেলভিন, এটা তো আলটিমেটলি এইটা যে এটাও তো আয়তনের উপর নির্ভরশীল না। তো তুমি যে কাজটা করতেছো এইটাই তো। বুঝছি বুঝছি, মানে আমি মানে বেসিক্যালি গ্যাস। এটা তো আর এটা তো তোমার একটা থিওরিটিক্যাল জিনিস, এটা তো আসলে হচ্ছে না আসলে। বুঝছি ভাই। আর ভাই এখানে ডেল্টা টি হওয়া উচিত, টি জায়গা আমার মনে হয়। বসাবো কিন্তু আমরা টি এর মানি, ডেল্টা টি তো বসাবো না, কারণ ডেল্টা টি তো আসবেই না। ভাই, এখানে টিভি দিয়ে কি গতিশক্তি নির্দেশ করতেছে না এই কাজ নির্দেশ করতেছে? কথা শোনা যায়? কোনটা গতিশক্তি? টিভি। টিভি গতিশক্তি কেন হবে? গ্যাসের ভিতরে তো কোনো বিভব শক্তি থাকে না, এর ভিতরে তো সম্পূর্ণ গতিশক্তি আকারে থাকে, মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা কি গতিশক্তি নির্দেশ করতে পারে কোনো ইয়াতে?
ওইটা তো তুমি মানে ওইটা তো তোমার ওটা তুমি বুঝবাই চাপ আর ইয়া দিয়ে দিলে, তুমি যেটা বলতেছো ওটাও ঠিক আছে, কিন্তু অত ইয়াতে তো আর আমাদের দেখানো হয় না যে আসলে গ্যাসের হ্যাঁ, যদি গতিশক্তি। এটা গতিশক্তি হয় তাহলে তাইলে ম্যাচ করে, কারণ গতিশক্তি পরিবর্তন কৃতকাজের সমান। তাহলে এখানে ডি মানে ডাব্লিউ যেটা লিখছে ওটা ইকে দিয়ে প্রকাশ করলে সংজ্ঞার সাথে ম্যাচ করে। মানে পিভির বদলে তুমি বলতে চাচ্ছ এটার বদলে এটা লিখতেছি কারণ গতিশক্তি। এই এটা ডাব্লিউ যেটা লিখছে এটা মানে এটা কাজ না, এটা যদি গতিশক্তি নির্দেশ করে তাহলে মানে মাহিবুরের সাথে ওই কনসেপ্টটা যায় যে গতিশক্তিও তো কাইন্ড অফ কাজের কাজও কাইন্ড অফ গতিশক্তির পরিবর্তন না? হ্যাঁ ওটাই তো, মানে কাজ হলো গতিশক্তির পরিবর্তন। তো হ্যাঁ, আমরা যখন ওই যে W1 = NRT1, W2 = NRT2 এটা যদি করি তখন পরিবর্তন বের করলে তো কাজটা পাবো। আর হ্যাঁ, এখানে যখন ওই মানে কাজটা পাবো মানে গতিশক্তি পরিবর্তন পাবো, তখন নিচে পাবো ডেল T, 1 কেলভিন বৃদ্ধিতে কত কাজ। তুমি ওইভাবে বলতে পারো চাইলে, আমি বুঝছি তোমার কথাটা। তুমি বলছো এটা করলে ডেল্টা আছে, ওইখান থেকেও বলা যায়। আচ্ছা আমরা আগাই, হ্যাঁ হ্যাঁ বুঝছো মানে এত এটা এত কমপ্লিকেট করার দরকার নেই। এটা মানে আসলে আমরা একটা ফর্মুলা দ্বারা করেছি যে এটা যদি 1 মোল গ্যাস হয় আর যদি তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি হয় তাহলে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় ওই পরিমাণ কাজকে বলা হয় আসলে মোলার গ্যাস ধ্রুবক। ভাইয়া এখানে আচ্ছা এসআই এককে কি হবে বলো তো? ডাব্লু যেটাকে আমরা ভাইয়া বলো। এখানে ডাব্লু যেটাকে আমরা কাইনেটিক এনার্জি ধরছি, এটা তো হচ্ছে যে হ্যাঁ, মানে ডেল্টা টি যদি ধরি মানে একদম 0 কেলভিন থেকে আমাদের প্রেজেন্ট কেলভিনে আসতে যে হ্যাঁ, পরিমাণ কাইনেটিক এনার্জি, তো এটা আমরা হুম, মাপবো কেন? মাপবো না তো আমরা কিছু, আমরা তো এক একটা টেম্পারেচারের জন্য এক একটা জিনিস বের করব। দেখো আমাদের তো আমি এই ডাব্লুর অংশ মান জানাই কত। জানা পসিবল, তোমাকে আমি দেখাই, তুমি এই অংশটা শেষ করি আসো দেখ। জুল পার মোল এসআই পার এসআই কেলভিন। হ্যাঁ, আমি আসলে এককটা ডেরাইভ করার জন্য আসলে এত কিছু করতেছি বুঝছো, জুল পার মোল পার কেলভিন এসআই তে। ঠিক আছে, এবার আমি মান বের করি আসো এসআই, মানে তুমি এখন ক্লিয়ার হবে যে মান বের করলি তো এসআই এককে। মানে কি ভাই ওই ফর্মুলাতে আমাদের কোনো ম্যাথ আসবে না? না, ওই ফর্মুলা থেকে কোনো ম্যাথ আসবে না। তাহলে হুদাই এতক্ষণ গেজে এলাম। হুদায় গেজাও নেই, মানে আসলে এই সংজ্ঞাটা সব বইয়ে থাকে, তো এই সংজ্ঞাটা আনার জন্য আমি এটা বুঝাইছি। আর এককটা প্রত্যেকটা একক আসবে ফর্মুলা থেকে, বাট ম্যাথ আসবে না। ম্যাথ যেটা থেকে আসবে আমি দেখাচ্ছি। তো এসআই আর এর মান কি, এমনি আমরা আর এর মান কি দেখছি, আর ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এনটি না? জি, এখন right. তোমার এসটিপি যদি ধরি, এসটিপিতে পি এর মান কত? 1, তো 1000 মানে 101,325। 101,325 নিউটন পার মিটার স্কয়ার। এসআই তো অবশ্যই এটা নিব, এটিএম কিন্তু নিব না। টি এর মান কত? টি এর মান হচ্ছে একদম এক্সাক্টটা যদি বসাই তাহলে আসে 273.16 কেলভিন। আর এন সমান আমরা কত ধরতেছি, এন সমান সমান 1 মোল ধরতেছি, ওকে। আর ভি সমান কত ধরতেছি, ভি সমান সমান ধরতেছি হচ্ছে 22.414 লিটার। আমরা যেহেতু এসআই তে আছি, এসআই মানে হচ্ছে মিটার কিউব, তার মানে এটা আসবে 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। ক্লিয়ার? তুমি যদি ফর্মুলায় মান বসাও আর ইজ ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এনটি, তাহলে দেখবা পি এর মান কত, পি এর মান আছে 101,325। আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 22.414 ইন্টু 10⁻³ এন এর মান কত 1, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 273.15। এবং এটার একক কি, এটার একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এবং এটা বসাইলে দেখবা এরকম, আর কি এটা বসাইলে দেখবা এরকম কিছু একটা আসতেছে, 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে? একটু উপরে যায়।
এটা সব এসআই তে করছি আমরা। আরেকটা আছে না 0.082 কি ওটা তো এটিএম দিয়ে করলে হবে না ভাই, 0.0821। ওইখানে কি কি মান বসাবো? 0.0821 এটিএম দিয়ে করলে হবে, ওটা লিটার এটিএম এককে, সবগুলো করাবো। এটা আসছে? জি ভাই। আচ্ছা তাহলে আগে আসো, এগুলো টাইম নষ্ট না করি। এই বাকিরা কথা বলতেছো না, বাকিরা আসো। আচ্ছা সিজিএস, সিজিএস এ যদি করি, সিজিএস এর মানটা আর বের করে দিলাম না, সিজিএস এর মানটা যদি করো দেখবা এরকম কিছু একটা আসে, 8.314 ইন্টু 10⁻7 আর্জ মোল, জুলে লেখা যায় আর্জ মোল পার কেলভিন, এবং এখানে তোমরা লেখো 1 জুল সমান সমান কত, 1 জুল সমান সমান 10 পাওয়ার, মোটা দাগে 10⁻7 আর্জ। ওকে, এটা করলে হিসাব করলে দেখবে এটা আসে, তুমি একটু হিসাব করে দেখো। জি ভাই। আচ্ছা আগাই তাহলে, এবার 3 নাম্বারটা যাই। 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা যা হিসাব করব, অর্থাৎ এই চ্যাপ্টারে গ্যাস ফর্মুলায় এটা ইউজ করব। তো এটাও আমরা একটু প্রমাণ করি। P is equals to 1 ATM, তারপরে V কি, এটা কোনো নাম নাই যে না এসআই সিজিএস? না না না, এটা হচ্ছে লিটার এটিএম একক। এটা ও আচ্ছা, এটার নাম দেখিনি তো, এটার নাম হচ্ছে লিটার এটিএম একক। N হচ্ছে 1 মোল, তাহলে R is equals to কি, R is equals to PV by NT, যে জায়গায় তোমার P এর মান হচ্ছে 1, V এর মান হচ্ছে 22.4, N এর মান হচ্ছে 1, T এর মান হচ্ছে তোমার 273.15 অথবা 16, এবং এটার একক হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটার নাম হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন, এবং এটা করলে আসবে দেখবা মান আসবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা লাস্ট আছে যেটা কোনো জায়গায় আসে না, তবে তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে ক্যালোরি। আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং বইয়ে দেখো তো, ইঞ্জিনিয়ারিংটা আছে নাকি, আমার ইঞ্জিনিয়ারিং এটা এখন নাই। আর এর মান হচ্ছে তোমার 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। এটা এমসিকিউ এর জন্য লাগে, এটা কোথাও ইউজ করতে হবে না, অনলি ফর এমসিকিউ। ডান। ভাই এটা তো নরমালটাকে 3.1416 দেখো বলে, বলো। একটা আছে না 4.18, হ্যাঁ হ্যাঁ 4.18 দিয়ে ভাগ করে দিলে তো এসে পড়ে। হ্যাঁ 4.1 দিয়ে ভাগ করলেই হয়, কারণ এই 8.314 জুল ইজ ইকুয়ালস টু, ক্যালোরিতে নিলে আসে 8.314 জুল ডিভাইডেড বাই 4.184, তাহলে এটা করলে আসে 1.987 ক্যালোরি। ঠিক আছে, আগাবো। হ্যাঁ ভাই আগা। আচ্ছা এবার আমরা আসলে ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব, আমাদের ম্যাথের রাজ্যে প্রবেশ করবো। এতক্ষণ আমরা সব বিল্ড আপ করছি, এগুলা যা করছি সব বিল্ড আপ করছি। আচ্ছা দেখি আজকে কতগুলো ম্যাথ করানো যায়। আচ্ছা আসো, তার আগে একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে আমরা কি জানি, এন, এন এর কয়টা সূত্র জানো তোমরা আমার বলো তো? 5টা। আমি দেখি একটু লেখে, এন ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম জানি, এন ইজ ইকুয়ালস টু এন বাই এন এ জানি। না ভাই।
n is equals to v by 22.4 এটা জানি, এটা শুধুমাত্র এসটিপির জন্য সত্য। আচ্ছা, n is equals to it by ef আছে একটা, n is equals to vl into s আছে একটা, n is equals to pv by rt আছে একটা। এই 6টা সূত্র n এর একদম সারা জীবনের সূত্র, যার মধ্যে আমার এই জিনিসটা লাগবে না আপাতত, কারণ আমাদের এই ম্যাথে ভি ইউজ হয়ে গেছে, আসলে এই জিনিসটা অন্য জিনিস। আচ্ছা, এটা আপাতত লাগবে না। আইটি বাই সিএফটি আইটি বাই ইএফ এটা তড়িৎ রসায়নে শিখবা, এটা লাগবে না আপাতত, এটা লাগবে না, এটা লাগবে না আপাতত। আচ্ছা, তাইলে আমরা দুইটা ফর্মুলা দেখছি, n is equals to w by m, n is equals to n by n। তাহলে আমাদের ফর্মুলা 1 মানে হচ্ছে তোমার ফর্মুলা 01 হচ্ছে pv is equals to nRT, ফর্মুলা 2 হচ্ছে pv is equals to w by mRT, এবং ফর্মুলা 3 হচ্ছে pv is equals to n by na RT। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ বলো। থেমে গেল কেন? না থামি নাই, বললাম যে এই পর্যন্ত ক্লিয়ার। জি ভাই, এরপর কি ম্যাথ? হ্যাঁ, আগাম ভাই আগাম। ম্যাথ Math শুরু বুঝে। করব। আজকে ইজি ম্যাথ করব, নেক্সট ক্লাসে আমরা টাফ ম্যাথ করব, ঠিক আছে? তো সবাই লেখো টাইপ 1 কোশ্চেন। এখান থেকে অনেক প্রশ্ন আসে, এবারও মনে বুয়েট একটা কোশ্চেন আসছে এখান থেকে। আচ্ছা দেখো, ম্যাথ শেষ করলে শেষ না গ্যাস? হ্যাঁ ম্যাথ শেষ করতে হবে, চাপ সংক্রান্ত ম্যাথ শেষ করতে মনে হয় আজকে ক্লাস আরেকটা ক্লাস লাগবে, আর যদি আরেকটা কোশ্চেন ব্যাংকের উপরে ক্লাস নিব, তার মানে আর দুইটা ক্লাসের মধ্যে আমাদের এই পার্টটা শেষ। দাঁড়াও, এরপরে কি আছে একটু চেক করি। এরপর দাঁড়া, এই যে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ ওইটা যাচ্ছি। আমি বলি আমার কাছে ম্যাথ কয়টা আছে, ম্যাক্সিমাম একটু গুনে বলি। দাঁড়াও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ইনফিনিটি। 14 15 দাঁড়াও 16 17 18। আচ্ছা 18 আর অ্যাডমিশনের 4টা, মোট 22টা ম্যাথ করাইলে এখান থেকে যা, বুঝছো?